নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এইচডি টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের অ্যারোতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, যাতে আমাদের নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক্সেলের আরেকটি ক্লাস নিয়ে এবং আজকের ক্লাসে তোমাদেরকে দেখাবো কন্ডিশনাল ওভারটাইম ক্যালকুলেশন। অ্যাকচুয়ালি কন্ডিশনাল ওভারটাইম ক্যালকুলেশনটা কি? আমি এখানে একটা ছক তৈরি করে রেখেছি, দেখতে পাচ্ছ কিছু এমপ্লয়ির নেম দেওয়া আছে। আমরা সাধারণত জানি যে এমপ্লয়িরা একটা কাজ করে এবং কাজের একটা টাইম থাকে, তার জন্য ওয়ার্ক টাইম দেওয়া আছে 8 ঘন্টা। তো 8 ঘন্টায় কিন্তু ওয়ার্ক টাইম। তো এখানে দেখো তাদের ইন টাইম থাকবে এবং আউট টাইম থাকবে, যখন সে অফিসে ঢুকলো এবং যখন অফিস থেকে বেরোলো। তবে এখানে ওয়ার্কারদের জন্য একটা ফেসিলিটি রয়েছে, তারা 8 ঘন্টার পরে যদি কাজ করে তারা একটা বোনাস পাবে, তবে সেটা মিনিমাম 1 ঘন্টার উপরে হতে হবে। এইটাই হচ্ছে কন্ডিশন দেওয়া আছে, মানে ওই যে ওভার টাইমের যে কন্ডিশনটা হচ্ছে যে 1 ঘন্টার উপরে তাকে করতে হবে কাজ। তো তার জন্য আমি এমন একটা কন্ডিশন তৈরি করে রেখেছি যেখানে ইন টাইম আছে এবং আউট টাইম আছে। যখনই ইন টাইম করছে তারপরে আউট টাইম যখন বেরোচ্ছে তখন তার মধ্যে সে কত ঘন্টা কাজ করলো তার জন্য টোটাল আওয়ার্সটা এখানে বের করানো আছে। তারপরে আছে তার মধ্যে সে ওভার টাইম কত করে করলো, মানে 8 ঘন্টার পরে তার কতগুলো টাইম এক্সট্রা সে কাজ করেছে, সেটা হচ্ছে তার ওভার টাইম। এবং সেখানে সে কতজন বোনাস পাবে তার হিসাব এখানে কন্ডিশনাল ওভার টাইমে পাবে। মানে এখানে দেখো 30 মিনিট সে এক্সট্রা টাইম করেছে, 30 মিনিটের জন্য তাকে কিন্তু কোনো বোনাস দেওয়া হচ্ছে না। ঠিক দেখো, তারপরে দেখো 2 ঘন্টা সে কাজ করেছে, তার জন্য তাকে বোনাস প্রোভাইড করা হচ্ছে। ঠিক এরপরে ব্যক্তি যখন দেখা যাচ্ছে সে 3 ঘন্টা এক্সট্রা ওভার টাইম করেছে, মানে সে 11 ঘন্টা কাজ করেছে, তার মধ্যে তার 8 ঘন্টা যেহেতু ওয়ার্ক টাইম, সেখানে এক্সট্রা সে 3 ঘন্টা কাজ করেছে, তার জন্য সে বোনাস পাচ্ছে। এই ক্যালকুলেশনটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো এটা আমার একটা ফর্মুলা দিয়েই সেট করা আছে। যখনই আমি দেখবে টাইমটা চেঞ্জ করে দেবো, ধরো সাপোজ এখানে 6টা দিয়েছে, আমি এখানে 19 দিতাম যেহেতু টাইম হিসেবে। তার মানে কি এখানে 7টা, দেখো 7টা 30 মিনিট কাজ করেছে, তা 7টা 30 মিনিটে আউট করেছে। তার মধ্যে তার টোটাল আওয়ার্স হয়ে গেল 9 ঘন্টা 30 মিনিট। যেহেতু 8 ঘন্টা কাজ, সে 1.5 ঘন্টা এক্সট্রা টাইম করে নিয়েছে, দেখেছো? 1.5 ঘন্টা সঙ্গে সঙ্গে তার কিন্তু বোনাসের খাতায় নাম চলে এসেছে। এইটাই হচ্ছে একটা ফর্মুলা দিয়ে সেট আপ করা আছে। এইটাই আজকে তোমাদেরকে দেখাবো। এতক্ষণ তোমাদেরকে আমি থিওরিটা বোঝালাম, এবার প্র্যাকটিক্যাল করে দেখাই। প্র্যাকটিক্যাল করার জন্য আমি এগুলোকে ডিলিট না করে সেকেন্ড আরেকটি শিটে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। তার কারণ হচ্ছে প্রত্যেকটা শিটে কিন্তু কিছু ফরম্যাট চেঞ্জ করতে হবে। দেখো সেম আমি ডিজাইনটা রেখেছি, শুধুমাত্র এই দিকের ফরম্যাট কিছু চেঞ্জ করবো, কারণ এখানে টাইমের ফরম্যাট দিতে হবে। প্রথমে ইন টাইম এবং আউট টাইম। ইন টাইম আউট টাইম দেওয়ার জন্য আমাকে আগে এখানে একটা ফরম্যাট সেট আপ করতে হবে। তার জন্য আমাকে সেলগুলোকে সিলেক্ট করে নিতে হবে। সেই সেলগুলোকে সিলেক্ট করার পরে দেখো হোমের ভেতরে এখানে নাম্বার বলে একটা গ্রুপ আছে, তার মধ্যে এখানে জেনারেল অপশন আছে, তার পাশে দেখো ড্রপ ডাউন মেনু আছে। সেখানে ক্লিক করে একদম নিচে চলে আসবো মোর নাম্বার ফরম্যাটিং অপশানে। এখানে গিয়ে আমি টাইমটাকে সিলেক্ট করবো। এবার টাইমটা আমি যেহেতু AM PM সমেত নিতে চাইছি, তার জন্য এই ফরম্যাটটা ঘন্টা মিনিট সেকেন্ড এবং PM যে অপশানটা লেখা আছে সেই অপশানটাকে সিলেক্ট করে ওকে করে দিলাম। তার মানে এই সেলগুলো এখন টাইমে চলে যাবে। এখানে জেনারেল ছিল আগে, এখন টাইমে চলে আসে। ঠিক আবার এখানে যখন আসছি তখন আবার জেনারেলে চলে আসছে, তখন এটাকে আবার আমি টাইমে কনভার্ট করব। এটাও যদি আউট টাইম, এটাও টাইমের ব্যাপার আছে, তার জন্য সিলেক্ট করে তার ড্রপডাউন মেনুতে ক্লিক করে আমি আবার মোর নাম্বার ফরম্যাটে চলে যাব এবং এখানে আমি টাইমস অপশানটা সিলেক্ট করব, সরি টেক্সটটা সিলেক্ট করবো যে টাইমটা। তারপরে ঘন্টা মিনিট সেকেন্ড এবং PM AM-টাকেই সিলেক্ট করব। ওকে করে দিলাম, আমার সিলেক্ট হয়ে গেল। এবার আমি সেখান থেকে কপি করে নেব, কারণ এখানে আমি এগুলো টাইপ করার মতন সময় দিয়ে দিলে কিন্তু তোমাদের অনেকটা সময় নষ্ট হবে। যেটা প্রয়োজনীয় সেগুলোকে আমি কপি করে নিচ্ছি। তার মানে আমি প্রথমে ইন টাইমটাকে কপি করে নিলাম, CTRL+C প্রেস করে তোমার ইন টাইমে পেস্ট করে দিলাম, CTRL+V মেরে। আবার এখানে 2তে শিট 1 থেকে আউট টাইমটা আমি নিয়ে নিলাম। আউট টাইমটা নিয়ে নেওয়ার পর Ctrl+C মেরে কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম, হয়ে গেছে। এবার আমি বের করব টোটাল আওয়ার্স। টোটাল আওয়ার্স আমাকে বের করতে হবে ঘন্টা মিনিট সেকেন্ড। এখানে দেখো জেনারেল আছে, আমি যদি এখানে এই মুহূর্তে এটা আমি বের করি ফর্মুলা দিয়ে, ফর্মুলা এখানে কিছুই নেই, জাস্ট আউট টাইমের সঙ্গে ইন টাইমটাকে মাইনাস করে দিলেই এখানে আওয়ারটা বেরিয়ে আসবে। কিন্তু এখানে যেহেতু টাইমের সেলটাকে আমি নেব, তার জন্য এখানকার ফর্মেট টাইম করা আছে, এটা অটোমেটিক্যালি টাইমে কনভার্ট হয়ে যাবে। তার জন্য আমাকে এই টাইমের কনভার্টটা আমার একটু অন্যরকম নিতে হবে। দেখো আমি যদি ইকুয়াল মেরে এই আউট টাইমটাকে নিলাম এবং মাইনাস করে ইন টাইমটা দিলাম, দিলে কি হয় যে আউট টাইমের থেকে ইন টাইমটা মাইনাস হয়ে গেলে কত ঘন্টা কাজ করেছে সেটা বেরিয়ে আসবে। কিন্তু বেরিয়ে এলো এখানে দেখো AM PM শো করছে, তাই না? এখানে তো আমার আওয়ার্স AM PM লাগবে না, তার জন্য এটাকে ডিলিট করে আমাকে ফরম্যাট এখানে চেঞ্জ করতে হবে। এর জন্য এখানে আবার সিলেক্ট করলাম সেলগুলোকে সিলেক্ট করার পরে আমি কি করব, আবার সেই ড্রপডাউন মেনুতে গিয়ে
মোর অপশানে যাব এবং টাইম থেকেই আমি নেব ঘন্টা, মিনিট এবং সেকেন্ড, এএম পিএমটা নেব না। মনে থাকবে ঘন্টা, মিনিট এবং সেকেন্ড এই টাইমটা নিলাম, কিন্তু আমি এএম পিএমটা নিলাম না। ওকে, ওকে করে দিলাম। এবার দেখো আমি যখন ইকুয়াল মেরে যখন আউট টাইমটার সঙ্গে মাইনাস করে ইন টাইম করছি তখন কিন্তু ঘন্টা, মিনিট, সেকেন্ডে আসছে, আর এএম পিএম আসছে না। তার মানে কি 9 ঘন্টা সে 30 মিনিট কাজ করেছে। এবার এটাকে ড্র্যাগ করে নিচের দিকে টেনে দেবো, দিলে কে কত ঘন্টা কাজ করেছে। এবার আমার তো টাইম হচ্ছে 8 ঘন্টা, কিন্তু সে করে ফেলেছে 9 ঘন্টা 30 মিনিট, তার জন্য 1.5 ঘন্টা সে ওভার টাইম করে নিয়েছে। তো ওভার টাইম যেহেতু 1 ঘন্টার উপরে সে করলে বোনাস পাবে, তার জন্য এই বোনাস পাবে। তো সেই জন্য আমাকে আগে বের করতে হবে যে কত টাইম পর্যন্ত সে ওভার টাইম করেছে। তার জন্য ওভার টাইমের আরেকটি ঘর আছে এবং সেখানে ইকুয়াল চিহ্ন দেবো। ইকুয়াল চিহ্ন দেওয়ার পরে কোত্থেকে মাইনাস হবে না, এই ঘর থেকে, এই ঘর থেকে, এই সেলটা থেকে মাইনাস করে দেব টাইম কত, 8 ঘন্টা। কিন্তু 8 ঘন্টা টাইম মাইনাস নর্মালি 8 ঘন্টা করা যাবে, তার জন্য এখানে আরেকটা ফর্মুলা ইউজ করতে হবে, সেটা হচ্ছে টাইম। টাইম ফর্মুলা ইউজ করে ফার্স্ট ব্র্যাকেট শুরু করে এখানে ঘন্টা, মিনিট এবং সেকেন্ড, মানে কত ঘন্টা আমি মাইনাস করব, 8 ঘন্টা। তাহলে 8 ঘন্টা 0 মিনিট কমা দিয়ে 0 দিয়ে দিলাম এবং 0 সেকেন্ড, তার জন্য কমা দিয়ে আর একটা 0 দিয়ে দিলাম। এটা ঘন্টা, মিনিট এবং সেকেন্ড, এবং ব্র্যাকেট শেষ করলাম, এন্টার মারলাম। এবার দেখো সে এক্সট্রা কত টাইম করেছে, 1 ঘন্টা 30 মিনিট। তার মানে কি 8 ঘন্টার মধ্যে সে 8 ঘন্টাটা মাইনাস করে দিলাম, 9 ঘন্টা 30 মিনিট সে কাজ করেছিল, 8 ঘন্টা আমি মাইনাস করে দেওয়ার সঙ্গে সঙ্গে 1.5 ঘন্টা পড়ে থাকছে। ঠিক সেমভাবে আমি যখন ড্র্যাগ করে টেনে দেবো সবগুলোতেই সেমভাবে ক্যালকুলেশন হয়ে যাবে। যেখানে দেখো সে 10টা থেকে 6টা কাজ করেছে, সেখানে কিন্তু পুরো প্রপার সে 8 ঘন্টাই কাজ করেছে, সে 1 মিনিটও বেশি করেনি। তার জন্য এখানে দেখো ওভার টাইম 0 শো করছে। তো আশা করছি এতদূর পর্যন্ত তোমরা ক্লিয়ার হয়েছে এবং এটা খুবই সহজ, তাই না? খুব একটা কঠিন নয়, শুধুমাত্র এখানে এক্সট্রা শুধু যোগ হয়েছে যে টাইম। এখানে টাইমটা তো আমরা নর্মালি মাইনাস করতে পারবো না, তার জন্য আমরা টাইম ফর্মুলাকে ইউজ করে ব্যবহার করতে হয়েছে। এরপরে হচ্ছে কন্ডিশনাল ওভারটাইম। কন্ডিশনাল ওভারটাইম কি না, যদি ওভারটাইমটা সে 1 ঘন্টার উপরে করে তবেই সে কিন্তু বোনাস পাবে, নাহলে কিন্তু সে বোনাস পাবে না। কারণ এখানে অনেক ক্ষেত্রে আছে ধরো 30 মিনিট এক্সট্রা করেছে, তাহলে 30 মিনিট কিন্তু কাজ করলে সে বোনাস পাবে না, তাই না? তার জন্য এখানে একটা কন্ডিশনাল লাগাতে হবে। সেই কন্ডিশনটা কি, ইফ কন্ডিশন। যদি 1 ঘন্টার উপরে কাজ করে তাহলে যদি কথাটা আসছে, তাহলে ইকুয়াল দিয়ে আমি ইফ কন্ডিশন দিয়ে দিলাম, দিলে সে বোনাস পাবে। তো 1 ঘন্টার, তার জন্য আমি কন্ডিশন দেবো, ফার্স্ট ব্র্যাকেট শুরু করব, এই যে ওভার টাইমটা, এই ওভার টাইমটা যদি 1 ঘন্টার বেশি হয় তবেই তো সে বোনাসটা পাবে। তার জন্য এটাকে সিলেক্ট করলাম, এই সেলটাকে। এই সেলটা যদি 1 ঘন্টার উপরে হয়, এবারে গ্রেটার দেন ইকুয়াল টু 1 ঘন্টা। এবারে ঘন্টা হিসাবে তো আমি 1 দিতে পারবো, যে 1 ঘন্টা মানে 1 না, এখানে টাইম দিতে হবে আমাকে, যেহেতু টাইম ফর্মুলাটা আমাকে ইউজ করতে হবে। টাইম ফর্মুলা ইউজ করে আবার ব্র্যাকেট শুরু করব, ব্র্যাকেট শুরু করে ঘন্টা দিলাম 1 ঘন্টা, কমা দিয়ে 0 মিনিট এবং 0 সেকেন্ড। এখানে ঘন্টা, মিনিট, সেকেন্ড তিনটাকেই কিন্তু মাইনাস করতে হবে, তার জন্য এখানে টাইম ফর্মুলাটাকে ইউজ করতে হচ্ছে। এবার এখানে আমি দিলাম টাইম ফর্মুলাটা, এই যে টাইমটাকে 1 ঘন্টা 0 মিনিট 0 সেকেন্ড যদি এই ওভার টাইমের সেলের থেকে বেশি বা সমান হয় তবেই কিন্তু সে বোনাস পাবে, মানে 1 ঘন্টার সমান বা বেশি হলে তবেই সে বোনাস পাবে। তাহলে কমা দিয়ে ডবল কোটেশনের ভিতরে দিলাম বোনাস, বোনাস দিয়ে দিলাম, দিয়ে ডবল কোটেশন শেষ করলাম। ওকে, আর যদি না হয় তখন ফলস কন্ডিশন কাজ করবে। যদি এই কন্ডিশনটা ফলস হয় তবে কমা দিয়ে আমি কি করলাম, 0 কল করে দিলাম। 0 মানে যে এখানে 0 মিনিট, 0 ঘন্টা, 0 মিনিট 0 সেকেন্ডই শো করবে। ব্র্যাকেট শেষ করলাম, এন্টার মারলাম। দেখো এখন বোনাস শো করছে। কেন বোনাস শো করছে? কারণ এখানে কি আছে, 1 ঘন্টা 30 মিনিট কাজ করেছে, তাই আমি ড্র্যাগ করে নিচের দিকে টেনে দিলাম। এইবার দেখো যেগুলো যেগুলো 0 সেগুলোতে বোনাস শো করছে। দেখো এখানে সে 8 ঘন্টায় কাজ করেছে, তার জন্য কি হয়েছে, যেহেতু 8 ঘন্টা করেছে সে এক্সট্রা টাইম কাজ করেনি, তার জন্য তাকে 0 দিচ্ছে, তাই না? আবার এখানেও দেখো 8 ঘন্টা 8 ঘন্টা। এবার কেউ যদি ধরো সাপোজ এখানে 30 মিনিট এক্সট্রা করে, যেমন এখানে 7টা 30, আমি এখানে 6টা 30 করে দিলাম, মানে এখানে 18টা 30 কাউন্ট হয়ে যাবে। 18টা 30 সে কিন্তু ওভার টাইম করেছে, ওভার টাইম কিন্তু তার ওভার টাইমটা 1 ঘন্টাও হয়নি, 30 মিনিট হয়েছে, মানে সে ওয়ার্ক আওয়ার করেছে কত, 8 ঘন্টা 30 মিনিট, কিন্তু তার ওয়ার্কিং টাইম কত, 8 ঘন্টা। সে কাজ করেছে 8 ঘন্টা 30 মিনিট, তার মানে 30 মিনিট সে এক্সট্রা টাইম করেছে, কিন্তু 30 মিনিট এক্সট্রা টাইম করলেও সে বোনাস পাবে না, কারণ আমার কন্ডিশনই দেওয়া আছে 1 ঘন্টার উপরে কাজ করতে হবে। তারপরের কন্ডিশনটা চেক করে দেখো, সে 10টা থেকে 8টা পর্যন্ত কাজ করেছে, সে কাজ করেছে 10 ঘন্টা, মানে 2 ঘন্টা এক্সট্রা কাজ করেছে। 2 ঘন্টা কাজ করেছে মানে যেহেতু 1 ঘন্টার উপরেই কাজ করলে সে বোনাস পাবে, তাই 2 ঘন্টা 1 ঘন্টার উপরে দেখো সে বোনাস পেয়েছে। এইটাই হচ্ছে আজকের তোমার কন্ডিশনাল ওভারটাইম ক্যালকুলেশন। আশা করছি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো।
অবশ্যই ভালো লাগলে কমেন্ট করো, আর যদি বুঝতে অসুবিধা থাকে তাও কমেন্ট করো, আমি চেষ্টা করবো সেটাকে ক্লিয়ার করার জন্য। অসংখ্য ধন্যবাদ, বাই।